আধুনিক বিশ্বে যখন উন্নয়ন মানে শুধুই অর্থনীতি, তখন একটি দেশ আছে যেখানে উন্নয়নের মানদণ্ডই হলো সুখ। হ্যাঁ, বলছি ভুটানের কথা। হিমালয়ের কোল ঘেঁষে অবস্থিত এই ছোট দেশটি তার প্রাকৃতিক সৌন্দর্য, বৌদ্ধ সংস্কৃতি এবং শান্ত জীবনযাপনের জন্য সারা পৃথিবীতে বিখ্যাত। চলুন আজকের এই ভিডিওতে আমরা ভুটান সম্পর্কে বিস্তারিত জেনে আসি। দক্ষিণ এশিয়ার একটি স্থলবিশিষ্ট দেশ ভুটান। এর উত্তরে চীন এবং দক্ষিণে ভারত। আয়তনে এটি ছোট। দেশটির আয়তন মাত্র ৩৮,৩৯৪ বর্গ কিলোমিটার, কিন্তু বৈচিত্র্যময় ভূপ্রকৃতি এটিকে করেছে অনন্য। দেশটির বেশিরভাগ এলাকায় পাহাড়ি, অনেক জায়গায় রয়েছে হিমালয়ের চূড়া, ঘন বন এবং নদী নালা। দেশটির রাজধানী হল থিম্পু, যা বিশ্বের একমাত্র রাজধানী যেখানে কোনো ট্রাফিক লাইট নেই। থিম্পুর জনসংখ্যা আনুমানিক ১ লাখের কম হলেও শহরটি পরিচ্ছন্ন, আধুনিক এবং সাংস্কৃতিক ধারক। একসময় ভুটান ছিল ছোট ছোট সামন্ত রাজ্য নিয়ে গঠিত। ১৭ শতকে গঠিত হয় একটি একক ভুটানি জাতি। ১৯০৭ সালে ভুটানে প্রথম রাজতন্ত্র চালু হয়। রাজা ও জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত আন্তরিক। ২০০৮ সালে দেশটি প্রথম গণতান্ত্রিক নির্বাচনও সম্পন্ন করে। ভুটানের অর্থনীতি তুলনামূলকভাবে ছোট, মূলত কৃষি, বনজ সম্পদ, হস্তশিল্প এবং জলবিদ্যুতের উপর ভিত্তি করে গঠিত। প্রতিবেশী ভারতকে ভুটান জলবিদ্যুৎ রপ্তানি করে উল্লেখযোগ্য পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে, কিন্তু জিডিপি এর চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় গ্রস ন্যাশনাল হ্যাপিনেসকে। এই সূচক ব্যবহার করে ভুটান নিশ্চিত করে যে অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সঙ্গে মানুষ মানসিকভাবে সুখী ও শান্তিপূর্ণ জীবনযাপন করছে কিনা। ভুটান একটি বৌদ্ধপ্রধান দেশ। দেশটির ৭৫% এর বেশি মানুষ মহাযান বৌদ্ধ ধর্ম অনুসরণ করে থাকে। ধর্ম এখানকার জীবনের প্রতিটি ক্ষেত্রে বিদ্যমান, শিক্ষা, নৈতিকতা, রাজনীতি এবং সমাজের প্রতিটি স্তরে। ভুটানে প্রতি বছর সীমিত সংখ্যক পর্যটক প্রবেশ করতে পারে। সরকার মনে করে হাই ভ্যালু লো ইম্প্যাক্ট ট্যুরিজমের মাধ্যমে তারা পরিবেশের সংস্কৃতি রক্ষা করতে পারবে। পর্যটকদের প্রতি রাতে নির্ধারিত ফি দিতে হয় এখানে, যাতে অতিরিক্ত ভিড় কমে এবং রাজস্ব বাড়ে। ভুটানের আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে টাইগার নেস্ট অন্যতম, যেখানে ৩,০০০ ফুট উঁচু পাহাড়ে অবস্থিত এক অপূর্ব মঠ রয়েছে। এছাড়াও দুসুলা প্যাসে হিমালয়ের দৃশ্য ও ১০৮টি স্মৃতিস্তম্ভ সহ একটি পর্যবেক্ষণ পয়েন্টও রয়েছে। ভুটান একটি কার্বন নেগেটিভ দেশ। দেশটির প্রায় ৭০% বনভূমি সংরক্ষিত এবং সংবিধানে বলা হয়েছে ৬০% বনভূমি সবসময় বজায় রাখতে হবে। বিশ্বের একমাত্র দেশ যারা সুখকে উন্নয়নের সূচক হিসেবে ব্যবহার করে। ভুটান এমন এক দেশ যেখানে প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ এবং বিদেশি চেইন রেস্টুরেন্টও এখানে অনুমোদিত নয়। ভুটান হলো সেই বিরল রাষ্ট্র যেখানে জীবনের মান উন্নয়নের সাথে সাথে আর্থিক প্রশান্তিকেও গুরুত্ব দেওয়া হয়, যেখানে নগরায়ন ও আধুনিকতার মাঝে হারিয়ে না গিয়ে মানুষ প্রকৃতির সাথে সহাবস্থান করে থাকে। ভুটান আমাদের শেখায় উন্নয়ন মানে শুধু টাকার অঙ্কই না, বরং সেটি হওয়া উচিত আর্থিক শান্তি, সুখ ও পরিচ্ছন্ন জীবনের প্রতিচ্ছবি। আজকে এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে, লাইক করবেন এবং এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।